মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া আছে যে ওই যেমন যেটা কালকে দিয়েছে না, তারা যেন সাত আট আপনার তারা যেন আপনার ভেঞ্চার যেন না করে আর কি, নৌকোগুলোকে যেন ঠিকঠাক করে বেঁধে রাখে এক জায়গায়, কারণ দুটো নৌকো যেন পাশাপাশি না থাকে, তাদেরকে টক্কর লাগার সম্ভাবনা থাকে। সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে। 8 তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সব ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। আমি আগে ফোরকাস্টটা বলছি। আর 9 তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে। আর 10 তারিখে সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর 11 এবং 12 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে স্ক্যাটার্ড এবং নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। সারা সপ্তাহটাই বৃষ্টি থাকছে। সারা সপ্তাহে মানে যা সিনপটিক সিচুয়েশন, হাওয়ার যা গতি, তাতে কিন্তু সারা সপ্তাহতেই পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে কি ঝড়? হ্যাঁ, এবারে ওয়ার্নিং আছে, ইয়েস, তার সাথে ঝড়েরও আছে। যেমন ধরুন আজকে কালবৈশাখী স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া আছে অ্যালং উইথ হেভি রেন। হেভি রেন মানে 7 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ। সেখানে যে 2টি 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। এবং আজকে কালবৈশাখীর ঝড় 50 থেকে 60 কিলোমিটার বেগে, তার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান এবং বীরভূমে। এবং বাকি জেলাগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লাইটনিং অ্যালং উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারের সম্ভাবনা আছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারে কিন্তু হেল স্টর্মের সম্ভাবনা দেওয়া আছে অ্যান্ড 50 to 60 কিলোমিটার গাস্টি উইন্ড ম্যাক্সিমাম। আগামীকাল আপনার কালবৈশাখী স্কোয়ালি উইন্ড সম্ভাবনা উইথ 50 to 60 কিলোমিটার স্কোয়ালি উইন্ড অ্যালং উইথ হেভি রেন সম্ভাবনা আছে নর্থ এবং সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুরে। আর কালবৈশাখীর স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা আছে আপনার হেভি রেনটা কিন্তু ওখানে বলছি না, সেটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম। কালবৈশাখীর যে ঝড় যেটাকে বলি আমরা 50 থেকে 60 কিলোমিটার স্পিডে। আর বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন। 8 তারিখে কালবৈশাখীর কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 8 তারিখে সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই দেওয়া হয়েছে। 9 তারিখে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে ওই থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, লাইটনিং, রেন দেওয়া আছে। তাহলে গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার স্পিডে সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে। আর নর্থ বেঙ্গলেও একই কন্ডিশন, খালি উইন্ড স্পিডটা আপনার 30 থেকে 40 কিলোমিটার পার। আমরা প্রত্যেকেই জানি বিগত কয়েক দশকের গরমের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ছাড়িয়ে গিয়েছে 2024 এই বৈশাখ মাসে। এবং এই তীব্র গরমে কিন্তু কার্যত হাঁসফাঁস পশ্চিমবঙ্গ সহ পূর্ব মেদিনীপুর জেলাবাসীও। গতকাল রাত্রে দেখেছি যে তীব্র ঝড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্পূর্ণ জেলা জুড়ে কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং গতকাল রাত্রে শুধু ঝড়ো হাওয়া বা বৃষ্টি নয়, দীঘার সমুদ্রে কিন্তু ব্যাপক আকারে একটা জলোচ্ছ্বাসও লক্ষ্য করা গিয়েছে। তবে এই জলোচ্ছ্বাস শুধু কাল রাত্রে নয়, আজ
আজ সকালেও আমরা দেখেছি যে জলোচ্ছ্বাস ক্রমাগত বইতে শুরু করেছে দীঘার সমুদ্র সৈকতে। দীঘায় ইতিমধ্যেই কিন্তু পর্যটকেরা গরম, পশ্চিমবঙ্গের যে তীব্র গরম, সেই গরম থেকে কিন্তু কার্যত কিছুটা স্বস্তি পেতে দীঘামুখী হয়েছেন। এবং আমরা প্রত্যেকেই জানি তীব্র গরমের জোরে ইতিমধ্যেই স্কুল সহ কলেজ, একাধিক সরকারি কলেজ, সেগুলো কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই গরমের ছুটি কাটাতে দীঘায় এসেছেন, অনেকেই তীব্র গরমের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কার্যত কিছুটা মুক্তি পেতে দীঘায় এসেছেন। তবে গতকাল রাত্রে দীঘার সমুদ্রে যে জলোচ্ছ্বাস, যা আজ পর্যন্ত এখনও পর্যন্ত বইছে, সেই জলোচ্ছ্বাস কিন্তু পর্যটকদের জন্য একটা বাড়তি পাওনা বলেই মনে করছে দীঘায় আগত পর্যটকেরা। এবং হঠাৎ করে এই জলোচ্ছ্বাস, যা কিন্তু এবছর অর্থাৎ 2024-এর যে বৈশাখ মাস, এবছরের প্রথম জলোচ্ছ্বাস কার্যত দীঘার যারা পর্যটক বা দীঘায় আগত যারা পর্যটক, তাদেরকে যথেষ্টই খুশি করছে বলে মনে করছেন দীঘায় আগত পর্যটকেরা। এবং এই জলোচ্ছ্বাসের প্রভাবে কার্যত গরম থেকে বেশ কিছুটা স্বস্তিও পেয়েছে জেলার, পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকতের পাশে বসবাসকারী সেখানকার বাসিন্দারা।